গত এপিসোডে আমরা যেমনটি দেখেছিলাম ট্যাংশন হোস্টেল 7-এর বিগ বস হয়ে গিয়েছিল, কিন্তু তখনই সেখানে আরও একটি মেয়ে আসে এবং প্রথা অনুযায়ী ট্যাংশন তার সাথে লড়াই শুরু করে। সেই মেয়েটির স্পিরিট সোল হল খরগোশ এবং সে অত্যন্ত শক্তিশালী। তাদের দুজনের লড়াইয়ে একে অপরের ওপর ভারী পড়ে এবং শেষমেশ মেয়েটি ট্যাংশনকে হারিয়ে দেয়। এখন হোস্টেল 7-এর বিগ বস সেই মেয়েটিকে বানিয়ে দেওয়া হয়। মেয়েটির নাম জিয়াও উ। এখানে কোয়েড হোস্টেল ছিল। যেহেতু এখানে সবাই শিশু, তাই ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা হোস্টেল ছিল না। এখন সবাই একে অপরের স্পিরিট সোল পাওয়ার জিজ্ঞাসা করে এবং ট্যাংশন যখন সবাইকে তার স্পিরিট সোল ফুল বলে, তখন সব বাচ্চা খুব অবাক হয়ে যায়। সেখানে তখন শিক্ষক আসেন এবং ট্যাংশনকে তার কম্বল দেন। আসলে হোস্টেল 7-এ থাকা সব শিশুরাই ছিল ওয়ার্কিং স্টুডেন্ট, অর্থাৎ তারা এখানে থেকে পার্ট টাইম কাজও করত, যাতে তারা তাদের ফিস জমা দিতে পারে। এরপর শিক্ষক ট্যাংশন এবং জিয়াও উকে তাদের কাজের কথা বলে সেখান থেকে চলে যান। শিক্ষক তাকে শুধুমাত্র একটি কম্বল দিয়ে গিয়েছিলেন এবং জিয়াও উর কাছে কোনো কম্বল ছিল না, তাই সে ট্যাংশনকে বলে যাতে সে এবং ট্যাংশন একই বিছানায় শুতে পারে। এতে সব বাচ্চা খুব অবাক হয়ে যায় এবং ট্যাংশনকে হিংসে করতে শুরু করে। ট্যাংশনও ঘাবড়ে গিয়ে তাকে বলে যে একটা ছেলে আর একটা মেয়ে একসাথে এক বিছানায় কিভাবে শুতে পারে, যার উপর জিয়াও উ বলে, যখন মেয়ে হয়ে আমার কোনো সমস্যা নেই, তখন ছেলে হয়ে তোমার কি সমস্যা। এরপর সে বিছানা দুটোকে একসাথে জুড়ে দেয় এবং দুজনেই শুয়ে পড়ে। পরের দিন তারা সবাই ডাইনিং হলে খাবার খেতে যায়। জিয়াও উর ইচ্ছে ছিল ওপরের তলায় গিয়ে খাবার খাওয়ার, কিন্তু সেখানে সে জানতে পারে যে ওপরের তলা ধনীদের জন্য এবং গরিবদের ওপরে যাওয়া নিষেধ। এটি শুনে সবার খুব খারাপ লাগে, কারণ ওপরে বসে থাকা ধনীরা তাদের নিয়ে ঠাট্টা করছিল। হোস্টেল 7-এর সব বাচ্চা এখন নিচের তলাতেই খাবার খাওয়ার জন্য বসতে থাকে, কিন্তু তখনই সেখানে গ্র্যান্ডমাস্টার আসেন। গ্র্যান্ডমাস্টার হলেন তিনি যাকে ট্যাংশন তার শিক্ষক বানিয়েছিল। গ্র্যান্ডমাস্টার ট্যাংশনের কাছে এসে তাকে তার সাথে ওপরে গিয়ে খাবার খেতে বলেন, কারণ তার ট্যাংশনের সাথে কিছু কথা ছিল, কিন্তু ট্যাংশনের সেই মুহূর্তে নিজের বন্ধুদের সাথেই খাবার খাওয়াটা ভালো মনে হয় এবং সে গ্র্যান্ডমাস্টারকে খাবার পর দেখা করার কথা বলে। এখন ট্যাংশন তার বন্ধুদের কাছে যায়। যখন তার বন্ধুরা জানতে পারে যে ট্যাংশনের শিক্ষক ইনি, তখন তাদের খুব অদ্ভুত লাগে, কারণ সবাই জানত যে গ্র্যান্ডমাস্টার র্যাঙ্ক 29-এ পৌঁছে আটকে আছেন এবং তার বেশি এগোতে পারছেন না, যে কারণে তাকে নিয়ে মাঝে মধ্যে হাসি ঠাট্টাও করা হতো। যখন ট্যাংশনের বন্ধুরা তার সামনেই গ্র্যান্ডমাস্টারকে নিয়ে ঠাট্টা করার চেষ্টা করে, তখন ট্যাংশন রেগে গিয়ে তাদের হুমকি দেয় যে যদি তুমি আমার শিক্ষকের ব্যাপারে আরও একবার ঠাট্টা করো, তবে তোমার জন্য সেটা ভালো হবে না। এরপর সে সরাসরি গ্র্যান্ডমাস্টারের সাথে দেখা করতে যায় এবং এখন গ্র্যান্ডমাস্টার তাকে তার দ্বিতীয় স্পিরিট সোলটি দেখাতে বলেন। সে তাকে তার দ্বিতীয় স্পিরিট সোলটি দেখায়, যা আসলে একটি হাতুড়ি ছিল। গ্র্যান্ডমাস্টার এটি দেখে খুব ইমপ্রেসড হন এবং যখন তিনি জানতে পারেন যে তার বাবা একজন কামার, তখন তার একটু অদ্ভুত লাগে যে একজন কামারের ছেলের এত প্রতিভা কিভাবে হতে পারে, কিন্তু তিনি এটিকে একটি ভালো মিল বলেন, কারণ কামারের কাছে হাতুড়ির স্পিরিট সোলের চেয়ে ভালো কম্বিনেশন আর কিছু হতে পারে না। তিনি আবার ট্যাংশনকে হ্যামার স্পিরিট সোলে স্পিরিট রিং যুক্ত করতে নিষেধ করেন। গ্র্যান্ডমাস্টারের মুখ থেকে এই কথা শোনা মাত্রই সে খুব অবাক হয়ে যায়, কারণ তার বাবাও তাকে বারণ করেছিলেন যাতে সে কখনো হ্যামার স্পিরিট সোলে স্পিরিট রিং যুক্ত না করে। সে এর কারণ গ্র্যান্ডমাস্টারের কাছে জানতে চায়, যার ওপর গ্র্যান্ডমাস্টার শুধু এটুকুই বলেন যে সঠিক সময়ে এলে তুমি নিজেই জানতে পারবে। গ্র্যান্ডমাস্টার ট্যাংশনকে নিজের অধীনে রেখে তার ট্রেনিং করাতে চাইতেন এবং তার স্পিরিট মাস্টার হতে চাইতেন, কিন্তু স্পিরিট মাস্টার হওয়ার জন্য তাকে নিজের র্যাঙ্ক বাড়াতে হবে। এখন তার র্যাঙ্ক 10 এবং র্যাঙ্ক 11-এ পৌঁছানোর জন্য স্পিরিট রিংয়ের প্রয়োজন হবে, আর স্পিরিট রিং সে শুধুমাত্র কোনো জানোয়ারকে মেরেই পেতে পারে, যে কারণে তারা এখন এক বিশেষ ধরনের জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে সেখানে গিয়ে তারা শিকার করার মতো জানোয়ার খুঁজে পায়। তিনি তাকে তার স্পিরিট সোল, যা আসলে একটি ব্লু সিলভার গ্রাস, সেই সম্পর্কে অনেক জ্ঞান দেন। সেই জ্ঞান আমরা আগামী ভিডিওগুলোতে গল্পের সাথে আপনাদের বলবো। এরপর ট্যাংশন নিজের হোস্টেলে ঘুমানোর জন্য যেতে থাকে, কারণ কাল তাকে খুব সকালে উঠে গ্র্যান্ডমাস্টারের সাথে যেতে হবে। কিন্তু হোস্টেলে যাওয়ার সময় পথে জিয়াও উকে দেখা যায়। আসলে জিয়াও উ বুঝতে পেরেছিল যে গতদিন ট্যাংশন ইচ্ছে করে তার কাছে হেরেছিল এবং সে তার পুরো ক্ষমতা দেখায়নি, তাই এখন জিয়াও উ তাকে পথে আটকে লড়াই করতে চায়।
এখন তারা দুজনেই লড়াই করে এবং লড়াই করার সময় তাদের মধ্যে একটি রোম্যান্টিক অ্যাঙ্গেলও দেখা যায়। তখনই সেখানে একজন শিক্ষিকা তাদের এই অবস্থায় দেখে ফেলেন এবং ভুল বোঝেন। তারা এত ছোট বাচ্চা ছিল এবং দ্বিতীয়ত তারা জনসমক্ষে এসব করছিল, যে কারণে তিনি তাদের বকাবকি করতে থাকেন। কিন্তু জিয়াও এত চঞ্চল ছিল যে সে শিক্ষিকাকেই ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের দিন ট্যাংশান গ্র্যান্ডমাস্টারের সাথে গাড়িতে বসে জঙ্গলে যেতে থাকে এবং পথে তিনি তাকে নানা ধরনের জানোয়ারের জ্ঞান দেন। এরপর তিনি তাকে একটি বিশেষ ধরনের বেল্ট দেন এবং সেই বেল্টের ভেতর সে যত খুশি মালপত্র জমা করে রাখতে পারবে। এই বেল্টটি পেয়ে ট্যাংশান খুব খুশি হয়, কারণ সে তার লুকানো অস্ত্রগুলোও এর মধ্যে লুকিয়ে রাখতে পারবে। এখন তারা এই জঙ্গলের প্রবেশপথের কাছে পৌঁছে যায়। এই প্রবেশপথ দিয়ে শুধুমাত্র বিশেষ লোকেরাই যেতে পারতেন এবং গ্র্যান্ডমাস্টারের দাপট পুরো শহরের মধ্যে ছিল, যে কারণে গ্র্যান্ডমাস্টার এবং ট্যাংশানকে জঙ্গলে যাওয়ার অনুমতি দিয়ে দেওয়া হয়। তারা দুজনে জঙ্গলের ভেতর যায়। জঙ্গলের ভেতর অনেক বিপজ্জনক জানোয়ার ছিল এবং তাদের থেকে এই দুজনেরও বিপদ হতে পারত, তাই তারা এখন সাবধানে পা ফেলে সামনে এগোতে থাকে। এরপর গ্র্যান্ডমাস্টার তাকে তার স্পিরিট সোল দেখান, যা আসলে একটি বিস্ট টাইপের স্পিরিট সোল। তার স্পিরিট সোল অনেক বেশি বিশেষ এবং এক ধরনের ভেরিয়েন্ট ছিল, কিন্তু এখন ট্যাংশনের একটু অদ্ভুত লাগে যে তার স্পিরিট সোল এত ভালো হওয়া সত্ত্বেও তার র্যাঙ্ক কেন এগোচ্ছে না, যার ওপর গ্র্যান্ডমাস্টার এখন তাকে সত্যটি জানান যে তার এই স্পিরিট সোল তখনই জেগে উঠেছিল যখন তার র্যাঙ্ক অর্ধেক ছিল, এবং এই কারণে সে এখন যত কঠোর ট্রেনিংই করুক না কেন সে কখনো নিজের র্যাঙ্ক বাড়াতে পারবে না। আর এই কারণেই গ্র্যান্ডমাস্টার এখন র্যাঙ্ক বাড়ানোর চিন্তা ছেয়ে র্যাঙ্ক সম্পর্কে পড়াশোনা শুরু করেছিলেন এবং অনেক জ্ঞান অর্জন করেছিলেন। এরপর তিনি তাকে তার বিস্ট স্পিরিট সোল সম্পর্কে বলেন যে এটি একবারে 3টি আক্রমণ করতে পারে এবং এটি অনেক শক্তিশালী। সেখান থেকে তারা আরও সামনে এগোয় এবং তাদের একটি জানোয়ার নজরে আসে, কিন্তু সেই জানোয়ারটি খুব দুর্বল ছিল এবং তাকে মারলে তারা শক্তি পাবে না, যে কারণে তারা তাকে সেখানেই ছেড়ে সামনে এগিয়ে যায়। সেখানে তারা এখন একটি গাছ দেখতে পায় যা ট্যাংশান শুষে নিয়ে ব্লু সিলভার গ্রাসের স্পিরিট রিং বাড়াতে পারত, কিন্তু সেই গাছের বয়স খুব কম ছিল, যে কারণে সেটি তাদের জন্য উপযুক্ত ছিল না, এবং তারা সামনে এগিয়ে যায়। আসলে তারা রং দেখে জানোয়ার বা গাছের বয়স বুঝতে পারতেন। জানোয়ার খুঁজতে খুঁজতে রাত হয়ে যায় এবং এখন গ্র্যান্ডমাস্টার নিজের বিস্ট টাইপ স্পিরিট সোলকে বাইরে বের করেন এবং তাকে মূলো খাওয়ান। আসলে এই জানোয়ারটির বিশেষ ক্ষমতা ছিল বাতকর্ম করা এবং এটি মূলো খেলেই সম্ভব হতো। এই কথা ট্যাংশানকে খুব অবাক করে। তারা কথা বলছিল এমন সময় সেখানে সাপের আকৃতির একটি বিশাল জানোয়ার চলে আসে এবং তাদের ওপর হামলা করতে শুরু করে। সেই জানোয়ারটি 100 বছরেরও বেশি পুরনো ছিল এবং খুব শক্তিশালী ছিল। তাকে গ্র্যান্ডমাস্টার মারতে পারতেন না, যে কারণে তারা সেখান থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করেন। কিন্তু সেই জানোয়ারটি তাদের ধরার জন্য তাদের পেছনে ছোটে এবং তাদের মারতেই যাবে, এমন সময় গ্র্যান্ডমাস্টারের স্পিরিট সোল তার ওপর হামলা করে, কিন্তু সেই জানোয়ারটি তা থেকেও বেঁচে যায়। গ্র্যান্ডমাস্টার এবং ট্যাংশান নিজের নিজের পদ্ধতিতে তাকে হারানোর চেষ্টা করেন, কিন্তু দুজনের কেউই তাকে হারাতে পারেন না। তাই এখন ট্যাংশান একটি ফোন দিয়ে আটে। ট্যাংশান নিজের গ্র্যান্ডমাস্টারকে ছেড়ে চুপি চুপি লড়াই করতে যায় এবং নিজের লুকানো অস্ত্র দিয়ে তার মুখে আঘাত করে, যার কারণে সেই জানোয়ারটি সেখানেই ছটফট করে মাটিতে পড়ে যায়। এরপর গ্র্যান্ডমাস্টারও তা দেখে ফেলেন এবং ট্যাংশান ভয় পায় যে তিনি বোধহয় আমাকে দেখে নিয়েছেন। সে সবার থেকে নিজের লুকোনো অস্ত্রগুলো লুকিয়ে রাখতে চেয়েছিল। এখন গ্র্যান্ডমাস্টার তার কাছে আসেন এবং ভাগ্যক্রমে তিনি তার লুকোনো অস্ত্রটি দেখতে পাননি। গ্র্যান্ডমাস্টারের এটাই মনে হয় যে ট্যাংশানের ছুরিটি ভাগ্যের জোরে তার মুখে গিয়ে লেগেছে এবং জানোয়ারটি দৈবাত মারা গেছে। গ্র্যান্ডমাস্টার খুব খুশি হন, কারণ এখন এই জানোয়ারের এনার্জি টেনে নিয়ে তিনি ট্যাংশানকে স্পিরিট রিং পাইয়ে দিতে পারবেন। এখন গ্র্যান্ডমাস্টারের এই কথা শুনে যে তাকে এই জানোয়ারের এনার্জি টানতে হবে, সে ভয় পেয়ে যায়, কারণ তার মনে হচ্ছিল সাপের এনার্জিতে তার স্পিরিট সোল যা ব্লু সিলভার গ্রাস তা ধ্বংস হয়ে যাবে। কিন্তু গ্র্যান্ডমাস্টার তাকে বোঝান যে এমন কিছু হবে না, বরং এটি গ্রহণ করলে তোমার স্পিরিট সোল আরও শক্তিশালী হয়ে যাবে। এখন ট্যাংশান রাজি হয় এবং গ্র্যান্ডমাস্টারের নির্দেশ অনুযায়ী সে তার এনার্জি গ্রহণ করে ধ্যান করতে শুরু করে। সে নিজের স্পিরিট সোলের ভেতরে পৌঁছে যায় এবং এখন সে স্পিরিট রিং অর্জন করতে থাকে। এই প্রক্রিয়ায় সকাল হয়ে যায় এবং যখন তার চোখ খোলে তখন সে তার পাশে তার শিক্ষককে অজ্ঞান অবস্থায় পায়। তাকে পরীক্ষা করার পর সে তার শরীরে গতদিনের জানোয়ারের বিষের চিহ্ন পায়, যার কারণে তার শরীরে বিষ ছড়িয়ে পড়েছিল এবং তিনি এখন অজ্ঞান হয়ে আছেন। এখন যদি তার শরীর থেকে বিষ বের না করা হয় তবে তিনি মারা যেতে পারেন। তাই সে তখনই কামারের টেকনিক ব্যবহার করে ছুরি গরম করে এবং তা ব্যবহার করে বিষ বের করতে থাকে। এরপর সে নিজের সোল পাওয়ার ব্যবহার করে এবং যে বিষ তার শরীরের ভেতরে চলে গিয়েছিল তা বের করে আনে।
এমন করার কিছুক্ষণ পর গ্র্যান্ডমাস্টার শেষমেশ জ্ঞান ফিরে পান। ট্যাংশান শিক্ষককে বিশ্রাম নিতে বলে, কিন্তু শিক্ষক এখন সবার আগে স্কুলে ফিরতে চেয়েছিলেন। তিনি এখন ট্যাংশানকে তার স্পিরিট রিংয়ের ক্ষমতা দেখাতে বলেন, যার ওপর ট্যাংশান ধ্যান করে তার ক্ষমতা বের করে এবং সেই ক্ষমতা 50 মিটার দূরের একটি গাছে গিয়ে লাগে এবং সেই গাছটিকে নিজের মধ্যে পেঁচিয়ে ধরে মেরে ফেলার জন্য তৈরি হয়। গ্র্যান্ডমাস্টার বুঝতে পারেন যে এই ক্ষমতা অনেক বেশি বিপজ্জনক এবং খুব শক্তিশালী। এই ক্ষমতা দিয়ে আমরা 50 মিটার দূরে দাঁড়িয়ে থাকা মানুষকেও অনায়াসে পঙ্গু করে দিতে পারি। তারা দুজনেই খুব খুশি হন এবং স্কুলে ফিরে যান। সেখানে ট্যাংশান অসুস্থ গ্র্যান্ডমাস্টারকে বিছানায় শুইয়ে দেয় এবং গ্র্যান্ডমাস্টার তাকে আলমারি থেকে একটি বই বের করতে বলেন। তিনি বলেন যে আমি এই বইয়ের ভেতর আমার অনেক রিসার্চ লিখে রেখেছি এবং এগুলো তোমাকে অনেক সাহায্য করবে। এরপর তিনি তাকে শহরের স্পিরিট হলে যেতে বলেন, কারণ সেখানে গিয়ে সে নিজের প্রতিভার ভিত্তিতে একটি মাসিক ভাতা বুক করতে পারবে এবং এমনটা করার পর তাকে এখানে ওয়ার্কিং স্টুডেন্ট হিসেবে কাজ করতে হবে না। সে গ্র্যান্ডমাস্টারের কথা মেনে নেয় এবং এখন তার কথা মতো সেখানে যেতে থাকে। অন্যদিকে আমরা হোস্টেল 7-এর বাচ্চাদের এবং ধনীদের বাচ্চাদের একটি মাঠে দেখি, যারা একে অপরের সাথে লড়াই করছিল। আসলে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল এবং তাদের মধ্যে ঠিক হয় যে তারা একে নিজেদের দল থেকে একজন করে সদস্য পাঠাবে এবং যে দল হারবে তারা দুর্বল প্রমাণিত হবে এবং তাদের অন্য দলটিকে বস বলতে হবে। হোস্টেল 7-এর লিডার জিয়াও হয়েছিল এবং জিয়াও তার দল থেকে একটি ছেলেকে লড়াইয়ের জন্য পাঠায়। এই ছেলেটির স্পিরিট সোল সিংহের ছিল এবং সে এখন ধনীদের দল থেকে আসা ছেলেটির সাথে লড়াই করতে শুরু করে। তাদের লড়াই খুব আইকনিক লেভেলের চলে, যে কারণে হোস্টেল 7-এর দল হারতে শুরু করে এবং জিয়াউর খুব খারাপ লাগে। ধনীদের বাচ্চারা জিয়াওকে খরগোশ বলেও খেপাতে থাকে এবং তখনই সেখানে ট্যাংশান পৌঁছে যায়। ট্যাংশানকে দেখে জিয়াও খুব খুশি হয় এবং সে ধনীদের সব কীর্তি বলে দেয়। এখন ট্যাংশান সব বুঝে যায় এবং সে চুপি চুপি কিছু নুড়ি পাথর এমনভাবে ছোড়ে যে ধনী ছেলেটি হোঁচট খায় এবং হোস্টেল 7-এর ছেলেটি সুযোগ পেয়ে যায় এবং সে তখনই ধনী ছেলেটির ওপর আক্রমণ করে তাকে হারিয়ে দেয়। এখন ধনী বাচ্চাদের দলের রাগ হয়ে যায় এবং তাদের দল থেকে সবচেয়ে শক্তিশালী ছেলে লড়াই করতে আসে এবং তার সামনে দাঁড়ায় ট্যাংশান। ট্যাংশান তাকে স্পিরিট সোল ব্যবহার না করেই হারাতে শুরু করে এবং ধনী ছেলেটির খুব অপমান হয়। ধনী ছেলেটি এখন রাগে নিজের পুরো শক্তি নিয়ে আসে এবং এখন ট্যাংশানও নিজের স্পিরিট রিং ব্যবহার করে তাকে নিজের ক্ষমতার জালে জড়িয়ে নেয়। সে তাকে বলে যে এখন যদি তুমি হার না মানো তবে তুমি পঙ্গু হয়ে যাবে। এখন সেই ধনী ছেলেটির আর করে উপায় ছিল না, তাই সে হার মেনে নিয়ে হোস্টেল 7-কে নিজের বস হিসেবে মেনে নেয়। জিয়াও খুব খুশি হয় এবং এরপর সবাইকে নিজের সোল পাওয়ারের কথা জানায়। তার সোল পাওয়ার র্যাঙ্ক 12 ছিল এবং সবাই এটি শুনে খুব অবাক হয়ে যায়। এখন ট্যাংশান গ্র্যান্ডমাস্টারের কথা মতো স্পিরিট হল একাডেমিতে যেতে থাকে এবং সেখানে পৌঁছে সে তার গ্রাম থেকে আসা স্পিরিট মাস্টারকে দেখতে পায় এবং এখানেই এই এপিসোডটি শেষ হয়। দেখা হচ্ছে পরের পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে যান, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন।